for the Nobel Peace Prize. I stopped 7 wars. 3 of those wars were going on for more than 30 years. Everyone says that I should get the Nobel Peace Prize for each one of these achievements. এবছরের শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষিত হবে আজ 10ই অক্টোবর। সূচি অনুযায়ী বাংলাদেশ সময় দুপুর 3টায় শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এবার মোট 338 জন প্রার্থী শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তবে গাজা, ইসরায়েল, ভারত, পাকিস্তান সহ মোট 60টি দেশের যুদ্ধ বন্ধে ভূমিকা রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দাবি করেন তিনি কম্বোডিয়া, থাইল্যান্ড, কসোভো, সার্বিয়া, কঙ্গো, রুয়ান্ডা, ভারত, পাকিস্তান, ইসরায়েল, গাজা, ইসরায়েল, ইরান, মিশর, ইথিওপিয়া এবং আর্মেনিয়া, আজারবাইজানের মধ্যে যুদ্ধ বন্ধ করেছেন। কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য এবছর নোবেল পুরস্কার পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই তথ্য প্রায় নিশ্চিত। তবে পুরস্কার না পেলে তিনি কি প্রতিক্রিয়া দেখাতে পারেন সেটি নিয়েও এবার উদ্বেগে রয়েছেন নরওয়েজিয়ান নোবেল কমিটি। এদিকে 9 অক্টোবর হোয়াইট হাউস ট্রাম্পের একটি ছবি পোস্ট করেছে, যাতে লেখা আছে দ্য পিস প্রেসিডেন্ট, অর্থাৎ শান্তির প্রেসিডেন্ট। শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণার মাত্র একদিন আগে এই পোস্টকে ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নোবেল পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমার কোনো ধারণা নেই। তিনি জানান কিভাবে তিনি 7টি যুদ্ধ থামিয়েছেন তা ব্যাখ্যা করবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই প্রসঙ্গেই আত্মপ্রশংসা করে ট্রাম্প বলেন, আমার মনে হয় না ইতিহাসে কেউ এত যুদ্ধ থামিয়েছে। তবে এত কিছু দাবি করার পরেও নিজের নোবেল প্রাপ্তির সম্ভাবনা নিয়ে খুব একটা চিন্তিত নন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, হয়তো নোবেল কমিটি আমাকে এটা না দেওয়ার জন্য একটা কারণ খুঁজে নেবে। তবে প্রশ্ন হচ্ছে, কে পেতে পারেন শান্তি পুরস্কার? আলফ্রেড নোবেলের 1895 সালের উইলে বর্ণিত মানদণ্ড পূরণ করে বিশ্বের যে কেউ এই পুরস্কার পেতে পারেন। উইলে বলা হয়েছে, পুরস্কার দেওয়া হবে সেই ব্যক্তিকে যিনি জাতিগুলোর মধ্যে বন্ধুত্ব বাড়াতে, স্থায়ী সেনাবাহিনীর বিলোপ বা হ্রাসে এবং শান্তি সম্মেলনের আয়োজন ও প্রচারে সর্বাধিক বা শ্রেষ্ঠ অবদান রেখেছেন, তিনিই পাবেন নোবেল শান্তি পুরস্কার। হারুনুর রশিদ, চ্যানেল আই।